হাই বন্ধুরা, দেখো আমি আজকে শিব ঠাকুরের চান করাবো। তো আজকে শিব ঠাকুরের শ্রাবণের সোমবার। তো আজকে শিব ঠাকুরের জন্মদিন, 17ই শ্রাবণ আজকে শিব ঠাকুরের জন্মদিন। তো তাই আমি দেখো ঠাকুরের স্নান করিয়ে নেব। এখানে বেলপাতা, তুলসী পাতা নিয়েছি, এখানে ফুল নিয়েছি। তো দেখতে থাকো বন্ধুরা আমি ভিডিওটা কেমন বানাই। তো বন্ধুরা দেখো, শ্রাবণের সোমবারে ঠাকুরেরকে চান করাবো। তো দেখতে থাকো। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। নতুন বন্ধুরা হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্রথমে আমি ঘি মাখিয়ে নিলাম বন্ধুরা, আমি প্রথমে ঘি মাখিয়ে নিলাম। এবারে মধু দিয়ে দেব। বন্ধুরা এবারে আমি মধু দিয়ে দেব। এবারে আমি মধু দিয়ে দিয়েছি। তো একসঙ্গে ঠাকুরের ঘি মধু একসঙ্গে মাখিয়ে নেব। ঘি মধু মাখিয়ে নিয়েছি। তো এবারে দেখতে থাকো বন্ধুরা তারপরে কি করি। ঘি মধু মাখানোর পরে বন্ধুরা দেখো, তারপরে আমি একটু কালো জিরে দিয়ে দেব। কালো জিরে দিয়ে দিলাম। তারপরে আমি একটু আতর চাল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, তারপরে আমি একটু আতর চাল দিয়ে দিলাম। তারপরে দেখো বন্ধুরা, তারপরে আমি দুধ দিয়ে স্নান করিয়ে দেব ঠাকুরের। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তারপরে দেখতে থাকো বন্ধুরা। তারপরে আমি গঙ্গা জল দিয়ে ঠাকুরের স্নান করিয়ে নেব ভালো করে। ঠাকুরের গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম। দেখো বন্ধুরা, তারপরে আমি ঠাকুরকে স্নান করিয়ে নিয়েছি। তারপরে আমি ঠাকুরের জায়গায় বসিয়ে দেব। ঠাকুরের জায়গায় বসিয়ে দিলাম। তারপরে ঠাকুরকে চন্দন দিয়ে দিলাম। চন্দন দিয়ে দিলাম একটু ঠাকুরকে। তারপরে সব ঠাকুরকে একটু করে চন্দন দিয়ে দেবো। দেখো আমার রাধা গোবিন্দ, এখানে কৃষ্ণ ঠাকুরকে চন্দন লাগিয়ে দেব। এখানে রাধা ঠাকুরের দিয়ে দেব, রাধা মা চন্দন। তারপরে এখানে গোপাল আছে, গোপালের একটু চন্দন লাগিয়ে দেব। তারপরে আমার এখানে মা মনসা আছে, মা মনসাকে একটু চন্দন লাগিয়ে দেব। তারপরে এখানে গীতা আছে, গীতাতে একটু লাগিয়ে দেব চন্দন। তারপরে এখানে আমার মা সরস্বতী আছে, এখানে মা বিদ্যাদায়িনী, এখানে একটু চন্দন দিয়ে দেব মাকে। তারপরে এখানে বাবা গণেশ আছে, বাবা গণেশকে একটু চন্দন পরিয়ে দেব। তারপরে বাবা ভোলানাথের একটু বেলপাতা দিয়ে দেব। চন্দন মাখিয়ে নিয়েছি বেলপাতাতে। তো বেলপাতা দিয়ে দেব বাবাকে বেলপাতা দিয়ে ফুল দিয়ে সাজিয়ে দেব। তারপরে একটু আতপ চাল দিয়ে দেব।
শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবাকে ফুল দিয়ে সাজিয়ে নেব। খুব ছোট্ট ঠাকুর তো, তাই ফুল বেলপাতা ঠিক মতন দেওয়াই যায় না, আস্তে আস্তে দিতে হয়। দিয়েছি, ঠাকুরকে ভালো করে সাজিয়ে নেব। এখানে গোলাপ ফুল আছে আর একটা হলুদ ফুল আছে, তো গোলাপ ফুল তো শিব ঠাকুরে দেওয়া যায় না, তো তাই হলুদ ফুল দিয়ে। আর গাছে আজকে অনেকগুলো করে নীলকণ্ঠ ফুল ফোটে, তো আজকের গাছে একটাই নীলকণ্ঠ ফুল ফুটেছে, তো তাই বাবাকে একটাই ফুল ফুটেছে, একটাই দিয়ে দিয়েছি। তো বাবাকে একটু সাজিয়ে দেব। তো বন্ধুরা দেখতে থাকো, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বাবাকে সাজিয়ে নেব, সবাই দেখতে থাকো। বাবাকে সাজিয়ে নিয়েছি। এখানে বাবা গণেশ আছে, গণেশকে দিয়ে দেব, সব ঠাকুরকে সাজিয়ে দেব। তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। এখানে মা সরস্বতীকে দিয়ে দিলাম। এখানে গীতা আছে, গীতাকে দিয়ে দিলাম, গীতাতে। এখানে গীতাতে একটা তুলসী পাতা দিয়ে দেব চন্দন দিয়ে। চন্দন দিয়ে একটা গীতাতে তুলসী পাতা লাগিয়ে দিয়েছি। তারপরে রাধা গোবিন্দকে তুলসী পাতা দেব। এখানে কৃষ্ণকে দিলাম, হরে কৃষ্ণ। এখানে চন্দন লাগিয়ে নিলাম। মা রাধারানীকে দেব, মা রাধারানীকে দিয়ে দিলাম তুলসী পাতা। বড় তুলসী পাতাটা মা রাধারানীর হাতে থাকছে না, তো ছোট দিয়ে দেব, একটা ছোট দিয়ে দিই। মা রাধারানীকে ছোট তুলসী পাতা দিয়ে দিই একটা। তারপরে এখানে গোপালকে দিয়ে দেব। তারপরে এখানে গোপালকে দিয়ে দেব। গোপালকে দিয়ে দেব। দেখো বন্ধুরা, সব ঠাকুরের ফুল সাজিয়ে দেব আমি। তো রাধা গোবিন্দর চরণে একটা গোলাপ ফুল দিলাম। এখানে মা মনসার চরণে একটা গোলাপ ফুল দিলাম। মা মনসাকে, মাকে সাজিয়ে দেব, মা মনসাকে। তারপর আমার এখানে দেবী ঘর আছে, দেবী ঘটে ফুল দিয়ে দেব। দেবী ঘটেতে ফুল দিয়ে দেব আমি। বন্ধুরা দেখো, এখানে লাইট ছিল, সিংহাসনে লাগানো লাইট ছিল, তো আমি লাইটটা জ্বালতে ভুলে গেছিলাম, তো লাইটটা দ্বিতীয়বার জ্বালিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, ঠাকুরের ফুল সাজাচ্ছি। ঠাকুরের ফুল সাজানোটা ভালো লাগলে তো দেখে লাইক কমেন্ট করবে বন্ধুরা। দেবী ঘটে দিয়ে দিচ্ছি ফুল।
সব ফুল আমি ঠাকুরকে দিয়ে দেব আজকে সাজিয়ে। সব ফুল আমি ঠাকুরকে সাজিয়ে দেব। দেখো বন্ধুরা, তো আমি সব ঠাকুরকে সাজিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, সব ঠাকুরকে আমি সাজিয়ে নিয়েছি। তো এবারে দেখো বন্ধুরা, আমি 5 রকম বাটাতে ফল দিয়ে দেব। তো শিব ঠাকুরকে 5 রকম গোটা ফল দিতে হয়, কাটতে নেই। শিব ঠাকুরের এই যে শ্রাবণ মাসে সোমবারে তো ঠাকুরের ফল কাটতে নেই। তো আমি কাটবো না ফলগুলো। 5 রকম ফল আমি ঠাকুরকে গোটা গোটা দিয়ে দেব, গোটা গোটা দিয়ে দেবো ঠাকুরকে। পাঁচ রকম ফল আমি ঠাকুরকে গোটা গোটা দিয়ে দেব। গোটা গোটা ফল 5 রকম আমি ঠাকুরকে দিয়ে দিয়েছি। আর এখানে আমার রাধা গোবিন্দ আছে, রাধা গোবিন্দের জন্যে একটা কলা দিয়ে দিলাম। তো রাধা গোবিন্দ ঠাকুরকে একটা তুলসী পাতা দিয়ে দিলাম। জলে তো তুলসী পাতা দিয়ে দিয়েছি, ফুল দিয়ে দিলাম, তুলসী পাতা দিয়ে দিলাম, এখানে ফুল দিয়ে দিলাম। এখানে তো শিব ঠাকুরে তুলসী পাতা দেওয়া চলে না, তো তাই জন্যে আমি শিব ঠাকুরকে ফুল দিয়ে দিলাম, তুলসী পাতা দিতে নেই। তো এরপরে দেখতে থাকো বন্ধুরা কি করি আমি।
তারপরে দেখো বন্ধুরা, আমি এখানে ধুনো জ্বালিয়ে নিচ্ছি। এটা ব্যাঙ্গালোরের ধুনো। এটা দেশেতে পাওয়া যায় কি জানি না, তবে ব্যাঙ্গালোরে এটা পাওয়া যায়। এটা ব্যাঙ্গালোরের ধুনো। আমাদের দেশের ধুনো এখানে পাওয়া যায় না। ধুনোচি থাকে, তারপরে আমাদের দেশের যে গুঁড়ো ধুনোটা পাওয়া যায়, এখানে ওই ধুনোটা পাওয়া যায় না। তো এখানে এরকমই ধুনোটা পাওয়া যায়। তো এই ধুনোটা ঠাকুরকে দিয়ে দেব। এখানে কর্পূর নিয়ে নিয়েছি, কর্পূরটা জ্বেলে দেব। কর্পূর নিয়ে নিয়েছি। এখানে বাতি নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমি দোকান থেকে বাতিটা আনতে ভুলে গেছি। তো এখানে এই বাতিটা ছিল আমার বাড়িতে, এই বাতিটা দিয়ে দিলাম। কি করব? ঠাকুরকে পুজো হয়ে গেছে, এবারে শাঁখ বাজিয়ে দেব। দেখো বন্ধুরা, আমার পুজো হয়ে গেছে। পুজো কমপ্লিট হয়ে গেছে, সব সাজিয়ে নিয়ে পূজা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার ব্লগ ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। তো নতুন হয়ে থাকলে বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এই পর্যন্ত ভিডিওটা রাখলাম বন্ধুরা। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা।